আমাদের ঘরে প্রায় 25 বছর আগের একটা ড্রেসিং টেবিল আছে, আর আপনাদের ডিমান্ড ছিল আমি যেন এই ড্রেসিং টেবিলটাকেও রিপেয়ার করি, তাই ফাইনালি করেও ফেলেছি। এখন আমার রুমের সব ফার্নিচার গুলোকে 5 সিটের একটা বেডরুম সেট মনে হচ্ছে। প্রথমে ভেবেছিলাম হয়তো এটা রিপেয়ার করাই যাবে না, কিন্তু শেষমেশ ড্রেসিং টেবিলটাই সব থেকে বেশি সুন্দর হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? প্রথমত আমার ঘরে 4টা ফার্নিচার রিপেয়ার করার কথা ছিল। ভেবেছিলাম এই ড্রেসিং টেবিলটার ঘরে রাখবো না, কিন্তু মজার ব্যাপার হলো এটাকেও নাকি রিপেয়ার করে সুন্দর করা সম্ভব। যেমন আমার স্কিনটাকেও সুন্দর রাখার জন্য রেগুলার আমি এই ওসিপি সিরামটা ইউজ করে থাকি, আর এটা এত ভালো কাজ করে সেজন্য এটাকে বাদশা সিরামও বলা হয়। কাকলি বিজনেস অফ ফেসবুক পেজে আপনারা এই ওসিপি সিরামটা পেয়ে যাবেন এখন মাত্র 580 টাকা। এই সিরামটা ইউজ করলে স্কিনটা টান টান থাকে, বয়সের ছাপ পড়তে দেয় না, আর স্কিনটাকে গ্লাস স্কিন করে তুলতে হেল্প করে। একেবারে অরিজিনাল ওসিপি সিরামটা আপনারা কাকলি বিজনেস অফ ফেসবুক পেজেই পেয়ে যাবেন। পেজটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। তো চলেন 25 বছরের পুরনো এই ড্রেসিং টেবিলটাকে কিভাবে সুন্দর করে তুললাম সেটাই দেখাই আজকের ভিডিওতে। আমার ঘরে 4টা ফার্নিচার, খাট, আলমারি, ওয়ার্ড্রপ আর সোফা সেটটা যখন রিপেয়ার করা হয়ে গিয়েছিল, তার পাশে এই ড্রেসিং টেবিলটাকে দেখতে বেশ বেমানান লাগছিল। প্রথম দিকে এটা ঠিক করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু ভাইয়ারা পরে আমাকে নিজেই সাজেস্ট করলো যে আপু এটাকে আমরা সুন্দর করে রিপেয়ার করে দিচ্ছি। তো প্রথমে ভেবেছিলাম হয়তো এটার আউটলুক অতটা সুন্দর আসবে না রিপেয়ার করার পরেও, কিন্তু এটার কাজ যখন পার্ট বাই পার্ট শুরু করা হয়েছে তখন ড্রেসিং টেবিলটার চেহারাই পুরো পাল্টে যাচ্ছিল। আচ্ছা, আবারও একটু বলে দিচ্ছি, আমার ঘরের সব ফার্নিচার গুলো রিপেয়ার করেছে সোফা রেনিউ কিং ফেসবুক পেজের ভাইয়েরা, আর সেটার ভিডিওগুলো অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার মতো বাসাবাড়ির পুরাতন ফার্নিচার চাইলে আপনারাও রিপেয়ার করে নিতে পারবেন তাদের কাছ থেকে। তাদের পেজটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি, আর তাদের নাম্বারটাও আমি স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি। তাদের কাজের ফিনিশিং এতটাই ভালো, আমি আর কি বলবো, আপনারা তো ভিডিওতে অলরেডি দেখেই ফেলেছেন। আমরা ছোটকাল থেকেই খুব সাধারণভাবে বড় হয়েছি, না আছে আমাদের ভালো কোনো বাড়ি আর না আছে ভালো কোনো ফার্নিচার। তবে সত্যি এরকম একটা রুমের স্বপ্ন সবসময় ছিল, আর সেটাও হতে হবে আমার গ্রামের বাড়িতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার একে একে সব স্বপ্নই পূরণ করছেন। তবে সত্যি আজ আব্বু থাকলে এত বেশি খুশি হতো। আমি জানি সে বাজার থেকে অনেককেই ডেকে আনতো ঘর দেখার জন্য, আর বলতো দেখো আমার মেয়ে কি করেছে, কারণ সে জীবনে অনেক কষ্ট করেছে, তবে সুখের সময় সে আমাদের মাঝে আর নেই। যাই হোক, কথা বলতে বলতে কাজ কিন্তু শেষের দিকে, আর ড্রেসিং টেবিলটার কাজ খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। শুধুমাত্র ড্রয়ারে অল্প একটু ডিজাইন করা হয়েছে, আর বাদ বাকি সবই সিম্পল। আসলে এখানে ডিজাইন করার মতো কিছু নেই, তারপরেও কেন জানি আমার কাছে মনে হচ্ছে সব থেকে ড্রেসিং টেবিলটাই সুন্দর লাগছে এখন। আর এটা ভেবেই ভালো লাগছে যে এখন আর এই ড্রেসিং টেবিলটাকে বাইরে রাখতে হবে না, ঘরেই রাখতে পারবো। সব থেকে বড় কথা আমার খুবই পছন্দ হয়েছে, মানে আমি রুমটাকে নিয়ে যতটা চিন্তা করেছিলাম আমার কল্পনার থেকেও বেশি সুন্দর হয়েছে এখন। মানে ঘরে যখন থাকছি তখন মনেই হচ্ছে না যে আমি টিনের কোনো বাড়িতে বসে আছি, এমন মনে হচ্ছে যে আমি কোনো বিল্ডিং বাড়ির একটা রুমে বসে আছি। তো এবার চলেন পুরো রুমটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই যে কি কি ফার্নিচারের কাজ করেছি আমি। খাট, তারপরে এই সোফাটা ঠিক করেছি, তার সাথে এই ওয়ার্ড্রপটা, আরো আছে এই সুন্দর আলমারি, আর শেষমেশ রিপেয়ার করেছি এই 25 বছরের ড্রেসিং টেবিল। তো এটাই ছিল আমার রুমের ফার্নিচারের শেষ একটা ভিডিও। শেষ করছি এখন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আপু, ফার্নিচার তো অনেক পুরনো ছিল, আমাদের কাজ করার পর আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমার বাসার ফার্নিচার তো সবাই দেখেছেন আগে কেমন ছিল, সোফাটার অবস্থা বিশেষ করে, তারপরে যে এটা কি বলে ড্রেসিং টেবিলটার অবস্থা। তো ভাইয়ারা মাশাআল্লাহ এত সুন্দর করে কাজ করেছে, মানে কি বলবো, প্রত্যেকটা কাজের ফিনিশিং এ খুবই ভালো লেগেছে আমার কাছে। তো আপনারা যারা এরকম বাসাবাড়ির পুরাতন ফার্নিচার রিপেয়ার করতে চাচ্ছেন, তারা হচ্ছে ভাইয়াদের পেজের নাম হচ্ছে সোফা রিনিউ কিং। তো তাদের পেজ থেকে করে নিতে পারবেন, আশা করছি খুবই ভালো হবে। হ্যাঁ, কারণ আমি নিজে করেছি পার্সোনালি, সো আপনাদেরকে আমি সাজেস্ট করবো ভাইয়াদের পেজ থেকে করে নিতে।